আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 14 তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যখনই আজকের এই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার জীবনের যত গুনাহ আছে, জটিল, কঠিন, শক্তিশালী সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না। আপনার অতীত জীবনের যত পাপ আছে, গুনাহের অধ্যায় আছে, সমস্ত পাপ গুনাহের অধ্যায়গুলা আল্লাহ তাআলা সব পরিষ্কার করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় রাখা হবে না। জীবনে যত পাপ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা আপনার জীবনে রাখবে না। চোখের যত গুনাহ আছে, এই চোখ দ্বারা যত নাটক, টিভি, সিনেমা যা কিছু দেখেছেন, সব চোখের গুনাহ মাফ হয়ে যাবে। এই জবানে যত পাপ করেছেন, গালমন্দ, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখুরি, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। হাতের গুনাহ মাফ করে দিবেন, অন্তরের গুনাহ মাফ করে দিবেন। আজকে মুহররম মাসের 14 তারিখ মঙ্গলবার, আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে ডাকতেছেন, এ বান্দা, গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, সুস্থতা চাও, যা কিছু প্রয়োজন চাইবা, তোমাদের সব চাওয়ার দোয়া কবুল করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমার যত বেশি পাপ থাকুক, সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইও না। যদি তুমি আমার রহমতের প্রতি যদি নিরাশ না হও, আমি আল্লাহ তোমার সব পাপ মাফ করে দিব। আজকে মঙ্গলবার দিন অথবা রাতে ভিডিওটি যখনই দেখবেন, প্রথমে আপনাকে আমলগুলা করার আগে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছায়া, আমার মা বোনেরা, জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে হৃদয় থেকে মোহাব্বত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফটি আমরা 7 বার পাঠ করব। ছোট্ট একটি দুরূদ, আমার সাথে যারা পারবেন ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়তে থাকবেন, আর যারা পারবেন না শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে। দুরূদ শরীফটি প্রেম মোহাব্বত নিয়ে পড়তে হবে। এত দামি দুরূদ, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন।
হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি পড়ুন মুহাব্বত নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ 7 বার পড়ে নিলাম। এবার নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 7 বার পাঠ করব, যেই দোয়া পড়লে আল্লাহ গুনাহ মাফের দরজা খুলে দেন আর বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। দোয়াটি পড়ার আগে আমরা আসুন আল্লাহর কাছে একবার খাঁটি তওবা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও আমার ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। রব্বুল আলামিন, আমরা জীবনে অনেক পাপ করেছি গো আল্লাহ। জীবনে বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছে আল্লাহ, কাটি তওবা করতেছি মালিক, আপনি তো দয়াশীল ক্ষমাশীল আল্লাহ। আমরা লজ্জিত অনুতপ্ত, আর জীবনে গুনাহ করব না, কাটি তওবা করতেছি আল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা কাটি তওবা করে নিলাম। এবার শুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 7 বার পড়ে নিই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আমরা 7 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন, নবীজি এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। নবীজি বলছেন এই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যাবে। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন, পরিবার থেকে অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আয় রুজিতে বরকত দিবেন, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, পরিবারের সবার আয় রুজিতে আল্লাহ বরকত দিবেন, ধনী বানায়া দিবেন। এবার আসুন আমরা সেই শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিই। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। নবীজি তারপর বলেছেন, তোমরা যখন দোয়া করবে, মুনাজাত করবে,
এমন একটি দোয়া আছে যেই দোয়ার নাম হলো ইসমে আযম। এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, নবীজি কসম করে বলেছেন। এই দোয়াটি একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া পড়ে নিলাম, তাওবা ইস্তিগফার আমল ইবাদত করে নিলাম। এবার আসুন আমরা আল্লাহর কাছে মুনাজাত প্রার্থনায় আমরা শামিল হয়ে যাই। দোয়া আল্লাহর কাছে দোয়া করে নি। সকলে মুনাজাতে হাত তুলে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও মালিক পরওয়ারদিগার আল্লাহ, আজকে মুহররম মাসের 14 তারিখ মঙ্গলবার। আজকে তওবা ইস্তিগফার দোয়া দুরূদ আল্লাহ আমল ইবাদত গুলা করে আপনার দরবারে হাত তুলে দিয়েছি গো মালিক রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমরা পাপী গুনাহগার বান্দা, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি আল্লাহ, আপনার কাছে মাফ চাই। আমাদের জীবনের সব পাপগুলো আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন। খাঁটি তাওবাতুন নাসুহা করতেছি মালিক আল্লাহ, আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সব আমল ইবাদতের হাদিয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ, আপনি দয়া করে প্রত্যেকের কবরের আযাব মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, আপনার কাছে হাত তুলেছি মালিক রব্বুল আলামিন। যাদের মা দুঃখিনী, যাদের বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আওলাদ বংশধর, পূর্বপুরুষরা যারা কবরবাসী আল্লাহ, প্রত্যেককে আপনি মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন আল্লাহ, আমাদেরকে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারে যাদের পরিবারে অশান্তি, দুঃখ, কষ্ট চলতেছে, পেরেশানি দূর করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। পরিবারের মধ্যে আল্লাহ আপনি সকল বিপদ পরিবার থেকে দূর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে
রব্বুল আলামিন পরিবারের রহমত খায়র ও বরকত দান করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন, পরিবারের সবার কামাই রুজিতে বারাকা দান করে দেন, আর্থিক উন্নতি দান করেন, ধনী বানায়া দেন। রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন, বাধ্য সন্তান করে দেন, পড়াশোনায় মনোযোগী দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন পরিবারের মধ্যে আপনি খায়র ও বরকত দান করেন। আল্লাহ অনেক মা বোনেরা কমেন্ট বক্সে দোয়া চায়, নিজের অসুস্থতার দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ অনেকে দোয়া চায় সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়, অনেকে অসুস্থ দোয়া চায়, অনেকে মারা গেছে মা বাবার জন্য, স্বামী সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে মালিক, প্রত্যেকের আশা উদ্দেশ্যগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ যারা প্রবাসে আছে আমার ভাই বোনেরা সকলকে আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিক দিয়ে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের ওপর রহমত নাজিল করেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন, আমাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না, সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ খাস করে আমাদের উপর রহমত নাজিল করেন, গুনাহ থেকে, গোপন প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 14 তারিখ মঙ্গলবার, যারা আজকের ভিডিও দেখছেন দোয়া মুনাজাতে শামিল হয়েছেন, অবশ্যই একটি করে লাইক, কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া মুনাজাত কবুল করে আল্লাহ আজকে আমাদের গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।